বকেয়া বিল পরিশোধ সহ ৮ দফা দাবিতে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল স্মল ভেহিকেলস ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের জেলা সম্পাদক নৃপেন্দ্রনাথ কুণ্ডু জানান, 2024 সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে ব্যবহৃত গাড়ির বকেয়া ভাড়া এখনো পরিশোধ করা হয়নি। এছাড়াও প্রশাসনিক ভবনে চলাচলকারী গাড়িগুলোর গত 6 মাসের বিলও বকেয়া রয়েছে বলে অভিযোগ। সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে চালকদের খোরাকির টাকা, বসার জন্য নির্দিষ্ট ঘরের ব্যবস্থা এবং তেল নেওয়ার ক্ষেত্রে অযথা বিভিন্ন টেবিলে ঘুরিয়ে হেনস্থা করা হচ্ছে। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ৮ দফা দাবি প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। সংগঠনের জেলা সম্পাদক নৃপেন্দ্রনাথ কুণ্ডু আর কি জানিয়েছেন শুনুন। আমরা স্মল ভেহিকেলস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে 4টার সময় ডিএম সাহেব সময় দিয়েছেন এবং আমরাও সময় চেয়েছিলাম। আমাদের এর আগেও 4-5 বার ওনার সাথে বসেছিলাম। আমাদের যে 5টা দাবি, সেই দাবি নিয়ে এর আগেও ওনার সাথে অনেকবার বসেছিলাম। উনি কথা দেওয়া সত্ত্বেও সেগুলো কার্যকরী করেন নাই। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে আমাদের 24 সালের লোকসভা ইলেকশনের যে টাকাটা, সেই টাকাটা অদ্য অবধি দেওয়া হয়নি। কিসের টাকা? ইলেকশনে যে গাড়িগুলো নিয়েছিল, সেই গাড়ির হায়ার ভেহিকেলসের, সেই গাড়ির টাকাগুলো দেয়নি। এবং এই যে বিধানসভার যে ইলেকশন, সেই ইলেকশনেরও আজ পর্যন্ত আমরা অনেক দিন আগেই জমা দিয়েছি বিল, সে টাকাও পর্যন্ত দেয়নি। এমনকি ডিএম সাহেবকে বলেছিলাম যে আপনার প্রশাসনিক ভবনে যে সমস্ত গাড়ি চলে, সেগুলো গাড়িকে আপনার প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে দিতে হবে। উনি এডিএম জি সাহেবকে নিয়ে এবং এনডিসি সাহেবকে নিয়ে উনি কথা দিলেন যে প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে আপনি এদের ক্লিয়ার করে দিবেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে আজকে 6 মাস যাবৎ একটা বিল দেওয়া হয় নাই। এবং ড্রাইভারদের খোরাকির ব্যাপারে আমরা বারবার বলেছি যে ওদের খোরাকির টাকাটা আলাদা বিল করে দিতে হবে ইলেকশনের, এবং লোকসভার সময় যেটা বাকি আছে সেটাও আলাদা করে ড্রাইভারদের খোরাকির বিল দিতে হবে। পাশাপাশি আমরা বলছি ড্রাইভাররা কোথায় বসবে এই গরমের মধ্যে? একটা খোলা জায়গায় বসে থাকে তারা, তাদের জন্য ঘর দেওয়া ছিল, সেই ঘরটা নিয়ে নেওয়া হয়েছে। আমরা এর আগেও 3 বার বলেছি ড্রাইভারদের জন্য বসার আলাদা ঘর দিতে হবে। এই সমস্ত দাবিকে কেন্দ্র করে আমরা আজকে ডিএম সাহেবের ওখানে ডেপুটেশন দেওয়ার জন্য যাচ্ছি। যদি দাবি না মানে কি করবেন? দাবি যদি না মানে আমরা 7 দিন সময় দেবো। 7 দিন সময় দেওয়ার পরে আমরা 72 ঘন্টা একটা চিঠি দেবো ওনাকে। 72 ঘন্টা আলটিমেটাম দিয়ে আমরা সিজ অফ ওয়ার্কের জায়গায় চলে যাব। আপনার নাম আর ডেজিগনেশন? আর আরেকটা জিনিস হচ্ছে তেল। গাড়িতে সবাই জানে যে গাড়িতে 20 লিটার তেল না থাকলে হাওয়া নিয়ে নেয়, বা রাস্তায় মধ্যে হাওয়া নিয়ে নিলে সেই গাড়ির হাওয়া বের করে তারপরে তেল তুলতে হবে। আমরা বারবার বলছি যে 20 লিটার তেল সবসময় গাড়ির মধ্যে রাখতে হবে, এবং উনিও সেটা রাজি হয়ে গেলেন। আর একটা দাবি ছিল আমাদের যে শিলিগুড়ি যে গাড়ির সার্ভিসিংয়ের যেত, সেই তেল ওনারা দিবেন না। কিন্তু আমাদের সাথে কথা হলো এডিএম জি সাহেবের ঘরে, এবং মেনে নিলেন এনডিসির সামনে যে মালদায় গেলে সার্ভিসিংয়ের তেল দেওয়া হবে আপনার। এবং এখন টেবিলে টেবিলে আমাদের তেলের জন্য ঘুরতে হচ্ছে। এবং তেল নিতে গেলে অনিমেষ বলে একজন আছেন, তিনি 4th গ্রেড থেকে নাকি প্রমোশন পেয়েছেন। তিনি বিভিন্ন সময় ড্রাইভারদের অপমান করছে এবং বিভিন্নভাবে হ্যারাস করছে। কয় দফা দাবি আজকে আপনার? আমাদের 8 দফা দাবি আছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম নৃপেন্দ্রনাথ কুণ্ডু, আমি স্মল ভেহিকেলস ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক। স্মল ভেহিকেলস ওনার্স অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, আগামী 7 দিনের মধ্যে দাবিগুলি পূরণ না হলে 72 ঘন্টা সিজ অফ ওয়ার্ক এর মাধ্যমে সম্পূর্ণ কর্মবিরতিতে সামিল হবেন তারা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।